দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রসমূহে সংগ্রামী ও সফল নারীদের আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে রংপুর আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে 5 ক্যাটাগরিতে 5 অদম্য নারীকে সম্মাননা দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের যুগ্ম সচিব মিজ নাইমা হোসেন। অনুষ্ঠানে সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অদম্য নারীরা। এ সময় তাদের মূল্যায়নের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা। এই সাফল্য শুধু আমার নয়, এই সাফল্য আমি আজকে এখানে এসে দাঁড়াতে পেরেছি, এটা আমার সবার, আমার বাবা মায়ের ত্যাগ, আমার ভাই বোনদের ভালোবাসা এবং যারা আমার উপর বিশ্বাস রেখেছিল তাদের সবারই সাফল্য। এটা আসলে আমার জন্য বিশাল গর্বের একটা জিনিস এবং খুব কম বয়সে এই প্রাপ্তি, তো এই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। অনুষ্ঠানের সভাপতি স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবু জাফর বলেন, অন্ধকার থেকে নারীদের আলোর পথ দেখাতে সচেতনতা বৃদ্ধি করা সহ সমাজে চিন্তাধারার পরিবর্তন আনতে হবে। আমাদের সবার আগে পরিবর্তন করা দরকার, মানসিকতা, মাইন্ডসেট পরিবর্তন করা দরকার। যদি মাইন্ডসেট পরিবর্তন করতে পারি তাহলে আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারবো, নারীদের এগিয়ে নিয়ে আসতে পারবো। সেই জায়গাটাতে প্রচুর কাজ করার সুযোগ আছে। অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে প্রতিটা পাড়ায়, প্রতিটা গ্রামে। তাহলে নারীরা এই যে অন্ধকারের যে পিছিয়ে আছে সেখান থেকে আলোর পথে আসতে পারবে। অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের যুগ্ম সচিব মিজ নাইমা হোসেন সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বেগম রোকেয়া তিনি, যিনি এদেশের নারীদের অগ্রযাত্রার পথিকৃৎ। তো আমি আজকে বলবো যে আমরা সম্মিলিতভাবে আমাদের নারীদের জন্য কাজ করব এবং নারীদেরকে বলবো যে আমরা সাহস হারাবো না। আমাদের সকল প্রতিবন্ধকতা, প্রতিকূলতাকে পার করে আমরা এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মারুফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মদ রোকসানা বেগম। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।